গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ছেলেকে স্কুল দিয়ে এই মাছের কিছু খাওয়া শেষ হয়ে গিয়েছিলো, তা মাছের খাবার আনতে গিয়েছি সকালবেলা জামতলাতে। জামতলাতে আসার সময় খুব সুন্দর লাগছিলো সকালবেলা, ওই জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি দেখো। আর তার সঙ্গে আমি কিছু ওষুধ এনেছি। আমার ওই পুকুরে কিছু নোংরা সবুজ রঙের একটা এলগি টাইপের জমেছে, তা সেইটাকে মারার জন্য এবং শীতকালে মাছের গায়ে যাতে ঘা না হয় সেই জন্য একটুখানি ওই পটাশ কিনে এনেছি। আর আমার বাবা দেখো পুকুরে ওই নেট লাগাচ্ছে বগের জন্য, যাতে বগ খুব মাছ খেয়ে নিচ্ছে, তো কিছু করার নেই। আগের দিন ওদেরকে দিয়ে লাগাবো ভেবেছিলাম, ওরা চলে গিয়েছে, ওই দিন লাগাতেও পারিনি। পটাশ খুব ভালো জিনিস বন্ধুরা, এটা হচ্ছে মাছের খুব উপকার করে, কোনো ক্ষতি হয় না এই জিনিসটাতে। পটাশের অনেক কাজ। দেখো বন্ধুরা, বাবা ভালো করে পটাশটা জলে গুলিয়ে নিয়েছে, নিয়ে এবারে পুকুরে মারবে। চারিদিকে মারতে হবে, কেন এক জায়গায় মারলে এক জায়গায় হবে, এবং পুরো চারিদিকে যদি মেরে দেয় খুব সুন্দর লাগবে। ঠিক আছে, মানে মাছের বিশেষ করে গায়ে কোনো ঘা আসবে না। এবার আমার তো এই যে অনেক মাছ ছাড়া রয়েছে না, আগের দিন নৈহাটি থেকে শিং মাছ এনেছিলাম, কই মাছ এনেছিলাম, সেগুলো হাঁপাতে দিয়েছি। আবার পুকুরে আমার অনেক গ্লাস কাপ আছে, পাউস ট্যাংরা আছে, তারপরে হচ্ছে লাইলেন্টিকা আছে, অনেক রকম মাছ আছে। এরকম ওই পুকুরের কই মাছগুলো অনেক আছে এর মধ্যে, তো সেইগুলো সব যাতে গায়ে দাগ না হয়। শীতকালে বিশেষ করে মাছের গায়ে খুব দাগ হয় বন্ধুরা, কেন এই সময়টায় বিলস জাতীয় মাছের গায়ে দাগ হয়। এবার ওই দাগগুলো তো আমাকে ঠিক করতে হবে, নাহলে মাছের কাঁটায় দাম পাবো না। এবার আমি সামনের মাস থেকে মাছ তুলে বেচা শুরু করব। ঠিক আছে, কই মাছগুলো সব বড় হয়ে গেছে, এবার সেই মাছগুলো না বেচতে পারলে আমার লস হয়ে যাবে বন্ধুরা, না মাছগুলো না বেচতে পারলে। তা বাবা মোটামুটি ভালো করে সুন্দর করে দিয়ে দিচ্ছে। আর কিছু বগের উৎপাদের জ্বালায় আমার আর মাছ অনেকটা নষ্ট হয়ে গেছে, কেন সকালবেলা করে তো ওঠানো সম্ভব নয়। একদম সেই ভোরবেলা থেকে বগ খুব মাছ খেয়ে নিচ্ছে, ছোটো ছোটো মাছ। অন্য মাছ বড় হয়ে গেলে মাছ আর খেতে পারে না, কিন্তু ছোটো মাছ যেহেতু কই মাছগুলো একদম ছোটো, হাঁপার ভিতরে রয়েছে, এবার বেরোতেও পারে না। পটাশটা কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা আবার 3 দিন রাখতে হবে। রাখার পরে আবার ভেবেছি পুকুরে চুন মারবো, 10 কিলো চুন এনেও রেখেছি। ঠিক আছে, ওই চুনগুলো মেরে পুরো জলটাকে ফিল্টার করে নেবো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।